এই চশমাওয়ালা ভাই আপনি একটু দাঁড়ান। উনি মনে মনে কইতেছে কি ভুলটা করছি, চশমাটা আইন না, চশমাটা না আনলাম বলে ভালো আছি। কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকী। বাসা কোথায়? বাসা গ্রামের বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। মাশাআল্লাহ। নূরে আলম সিদ্দিকী ভাই বলেন, যে লোক নিজের মুমিন মুসলমান দাবি করে তার 5টা গুণ লাগে। এক নাম্বার হলো জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 যাকাত বা দান। দান, যাকাত বা দান। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ জোরে বলেন মাশাআল্লাহ। ওই যে যুবক ভাই সবুজ টুপি পরা, আপনি অন্যদিকে তাকান না। জি আপনি দাঁড়ান। কি নাম? এরশাদুল হক মিলন। বাসা কোথায়? দেশের বাড়ি কুড়িগ্রাম। মাশাআল্লাহ, সিট দেই সব তারাই পাইতেছে, এমপি মন্ত্রী সব কুড়িগ্রাম আলাদা লয়ে যাইতেছে। মাশাআল্লাহ। কি করেন? চাকরি। মাশাআল্লাহ। আল্লাহ আমার এই দুনু ভাইয়ের হালাল পয়সায় বরকত দান করেন, সুস্থতার সাথে ইজ্জতের সাথে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। যেই লোক নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ রাখতে হয়, থাকতে হয়, তাইলে আল্লাহ তাকে ঈমান গ্রহণ করছেন, সার্টিফিকেট দিবেন। 5 গুণের 1, জোরে বলেন। 1 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। আরো জোরে বলেন মাশাআল্লাহ। এরপরে এই যে মাকসওয়ালা ভাই, আপনি বসেন, আপনি দাঁড়ান। আপনার বাড়ি আবার কুড়িগ্রাম নাকি? না। কি নাম ভাইয়া? মুসলিম। বাসা কোথায়? সিরাজগঞ্জ। মাশাআল্লাহ। যেই লোক নিজের মুসলমান মুমিন মনে করে দাবি করে তার 5টা গুণ লাগে। 1 2 3 মুরব্বি। আপনার বলা যাবে না তো, যারা জিজ্ঞাসা করছি তাকে বলতে হবে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 দান। মাশাআল্লাহ কয় না, এক ওয়াজ কি বারবার করন যায়? জোরে কর মাশাআল্লাহ। আরেক বসেন, আরেকজন মানুষ ইচ্ছা করে দাঁড়ান যে হুজুর আমি কম। আচ্ছা, 2 জন আপনি দাঁড়ান, কালো এক শার্ট পরা আপনি, মুরব্বি বাবা দাঁড়ান, আপনি বলেন, আপনি জওয়ান মানুষ। কি নাম ভাইয়া? আতাউর রহমান। দেশের বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ। চট্টগ্রাম একটা সিট দরকার আছে, কুড়িগ্রাম চট্টগ্রাম। যেই লোক নিজের মুসলমান দাবি করে তার 5টা গুণ লাগে। 1 2 3 4 5 দান। কথা কয় না মাশাআল্লাহ বলে টেয়া লাগে। ও জোরে কর মাশাআল্লাহ। এরপরে আমার মুরব্বি বাবা দাঁড়ান। যেই আপনি না, ওই যে পিছনে একজন দাঁড়াইছে অলরেডি, আপনি বসেন। যে লোক নিজের মুসলমান দাবি করে তার 5টা গুণ থাকতে হয়। 1 2 3 4 5 মাশাআল্লাহ। 5টা গুণ 2 1 3 আর 2 5। 5টা গুণ আমি 5 জনকে জিজ্ঞাসা করছি, 5 জন পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি যদি প্রত্যেকটা মানুষকে একজন করে দাঁড় করায় জিজ্ঞাসা করি, হয়তো সিরিয়াল 2-1 জনের ক্ষেত্রে একটু এলোমেলো হইতে পারে, কিন্তু 5টা গুণ বলতে পারবে সবাই ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। 100% পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের 3টা পুরস্কার দিবে। বলেন কয়টা? পুরস্কার না লয়ে যাবেন গা। মনে করেন মা বোনেরা সারাদিন রোদ্রের মধ্যে পরিশ্রম করে ধান শুকাইছে। কি শুকাইছে? ধান শুকাইছে। শুকানোর পরে 5টা বস্তার মধ্যে ধানগুলা বোঝাই করছে, কিন্তু বাড়ি থেকে রশি নেওয়ার কথা মনে নাই। বস্তার মুখগুলা খোলা, ধানগুলা ভরা। আপনার আবার সময় নাই, অফিসে যাওয়ার সময় হইতেছে, আপনি ধানের খলায় গেছেন, চাতালে গেছেন, গিয়া ভরা বস্তা বোঝাই বস্তা মাথার উপরে ফালাইয়া বাড়ির দিকে যাইতেছেন। বলেন ধানগুলা বাড়িতে যাইবো না রাস্তায় যাইবো? বুঝা উত্তর দেন, বাড়িতে যাইবো না রাস্তায় যাইবো? রাস্তায় যাবে। 5টা গুণ মুখস্থ করছেন, বস্তা বোঝাইও হয়েছে, কিন্তু এখনো বান্দা হয় নাই। কথা বলেন। এখন গেলে বয়ান যেটা শুনছেন এটা রাস্তায় যাইবো, বাসায় যাইতো না। কথা ঠিক আছে না? হ্যাঁ।
এই জন্য বান্ধার জন্য একটা রশি দিয়ে বান্ধা যেন বাড়িতে গিয়েও কিছু আমল করতে পারি, 2টা লাইট নিয়ে যেন বাড়িতে যাইতে পারি। রাজি আছে না ইনশাআল্লাহ? ভুলে যান নাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। 3টা পুরস্কার আল্লাহ দিবেন। কি পুরস্কার? এই 5-7 মিনিটের মধ্যেই সব বয়ান গোছায়া আইনা ওই 2টা আমলের কথা বলেই বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ এই গুণ 5টা নিয়ে যেই লোক আমার কাছে আসবে, আমি আল্লাহ তাকে দারাজাতুন ইনদা রাব্বিহিম, বহু গুণের সম্মানের মর্যাদার মালিক আমি আল্লাহ তাকে বানায় দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা, অনেক দারাজা, সম্মান আল্লাহ তাকে দিবেন। কত সম্মান দিবেন আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন আমি তাদেরকে অনেক সম্মান বাড়ায় দিব। কত দিবেন সেটা আল্লাহ বলেন নাই। একটা উদাহরণ দিলে সবচাইতে সহজ সময় আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই এলাকার নাম কি? জরুন। জরুন এলাকায় অনেক গরিব মানুষ, ফকির মানুষের কাছে ভিক্ষা করে চায়া চিন্তা নিজের পেট পিঠ সংসার চালায়। এমন গরিব মানুষ আছে না নাই? এমন একজন গরিব মানুষ আপনারে বলছে রহমতুল্লাহ আমার লগে একটু দেখা করো, জরুন ঈদগাহ মাঠে বিকাল 3টা বাজে দেখা করো, তোমারে কিছু হাদিয়া দিব। 2টা কথা বলছে। বলেন কয়টা কথা বলছে? দেখা কইরো কিছু দিমু, দেখা কইরো কিছু দিমু। আপনি মনে মনে চিন্তা করবেন বেড়া নিজে খায় ভিক্ষা কইরা আমারে কি দিব? মনে থাকলে আইবেন, মনে না থাকলে আইতেন না। কথা কন ঠিক কিনা? এই সেম কথা যদি এই এলাকার মেম্বার সাহেব অথবা কমিশনার সাহেব তিনি যদি বলে যে তুমি আমার লগে কোনাবাড়ি স্ট্যান্ডে আইসা রুবেল পাম্পে আইসা আমার লগে দেখা করবা, তোমারে আমি কিছু দিব। আপনি জিজ্ঞাসা স্যার কয়টা বাজে আসবো? উনি বলবেন 3টা বাজে আইসো। আপনি দুপুর 2টা বাজে গিয়ে দাঁড়ায় থাকবেন। কথা বলেন। এই কথা যদি এই আসনের এমপি উনি যদি বলে তুমি টাঙ্গাইল আইসা আমার লগে দেখা করবা, দুপুর 2টা বাজে আমাদের রাজনৈতিক দলের একটা কর্মী সমাবেশ আছে, সম্মেলন আছে, আমি ওখানে যাব, তুমি টাঙ্গাইল আইসা দুপুর 2টায় আমার লগে দেখা করবা, আপনি সকাল 10টা বাজে গিয়ে টাঙ্গাইল দাঁড়ায় থাকবেন। এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচা তিনি যদি আপনাদের বলে যমুনা ভবনে সকাল 10টায় আয়া দেখা করো, রাষ্ট্রীয় তহবিল থেকে তোমারে কিছু দিমু, কথা একটাই, দেখা করো কিছু দিমু, দেখা করো কিছু দিমু। প্রধান উপদেষ্টা যদি বলে আপনাদের কি হালত জানি না, আমারে কইলে কি এর এই সামিউল ভাইয়ের মাহফিল টাহফিল সব ফালাইয়া রাত্রে ঢাকা গিয়ে বসে থাকবো। কথা কন ঠিক কিনা? আমি বয়ানে গল্প গুজব করি না, গল্পের কথা বলি না। এই একটা ছোট্ট উদাহরণ কেন বললাম? একটা বিষয় আপনাদেরকে বোঝার জন্য। কি বিষয়? সেটা হলো একই কথা ফকির কইছে, কমিশনার কইছে, চেয়ারম্যান বলছে, মেয়র বলছে, এমপি বলছে, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বলছে, একই কথা, যদিও তারপরেও ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। বুঝা বলেন? একই কথা, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজন কম বেশি হয়ে গেছে। এক বেটা কইছে আমি ভুলে গেছে, মনেই নাই। আর একজন বড় মানুষ কইছে 1 ঘন্টার গুরুত্ব বাড়ছে, আর একজন বলছে 4 ঘন্টার গুরুত্ব বাড়ছে, আর একজন বলছে 1 দিনের ব্যবধানের গুরুত্ব বাড়ছে। কথা কন ঠিক কিনা? তো ব্যক্তি বড়, তার কথার ওজন বড়। এমনই ভাবে আল্লাহ তাআলাও যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণের সম্মান আর মর্যাদার মালিক বানাবো, বহুত বহুত সম্মান আমি আল্লাহ তাদেরকে বাড়ায় দিব। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তো তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যারে চাই ক্ষমতা দেই, যার কাছ থেকে চাই আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেই। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশাহ হলেন কে? সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারটা বলেন ছোট হবে না বড় হবে? তাইলে 1 নম্বর পুরস্কার আল্লাহ বললেন তাদেরকে বহু গুণে সম্মান বাড়ায় দেব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন, এই মানুষের জীবনে যত ছোট বড় ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে আমি আল্লাহ তাদের জীবনের সব ভুলগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব।
তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক, অল্প রিজিকে, হালাল রিজিকে ভরপুর বরকত দান করব। রিজিকে আল্লাহ বরকত দিবেন, রিজকে কারীম, সম্মানজনক রিজিকে বরকত দিবেন। এই শব্দটা সবাই বলেন, রিজিকে কি দিবেন? আবার বলেন, রিজিকে কি দিবেন? কি? বরকত। বরকত জিনিসটা কি আমি অনেক জায়গায় বলি না, তো আপনাদেরকে আমি আমার খুব আপন মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে বলি। আপনাদের জরুন এলাকা যেহেতু ফ্যাক্টরি এলাকা, অনেক মানুষ 40, 50, 60 হাজার টাকা মাস বেতনে চাকরি করে, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন কিছু মানুষ 60,000 টাকা বেতনে চাকরি করে, 30 দিন 60,000 টাকা দিয়ে চলে না। 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ আলে টাকা শেষ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, কলিগ সবার কাছ থেকে প্রত্যেক মাসে ঋণ করে, আবার বেতন পায় ঋণ শোধ করে, আবার বেতন পায় ঋণ করে, আবার শোধ করে। এমনি তার চলতেছে। 60,000 টাকা দিয়া 30 দিন সংসার চালাইতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আবার এই এলাকায় বহুত মানুষ 8,000 টাকা মাস বেতনে চাকরি করে, 10,000 টাকা, খুব বেশি হলে 12,000। নতুন আসছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে, চার ঝালমুড়ি ফুচকা বিক্রি করে, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি হিসাবে আছে, হেল্পার হিসাবে আছে, গাড়ির হেল্পার হিসাবে আছে। মাস শেষে বেতন 8, 10, 12, 8-10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ঔষধের টাকা দেয়, রুম ভাড়া দেয়, মাসিক বাজার করে মেসে খায়। সব কিছুর পরেও 10,000 টাকা থেকে মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোক আছে না নাই? তার মানে ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 10,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার আমার সাথে বুঝা উত্তর দেন, বলেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আবারও কান, বেশি চান না বরকত চান? এই বুঝতে চান ঠইকেন না, বলেন বেশি না বরকত? বেশি না বরকত? আল্লাহ এই জরুন এলাকার মধ্যে অর্ধেক রাত পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, আমার কর্মজীবী শ্রমিক ভাই, ওয়ার্কার ভাইদেরকে নিয়ে গভীর রজনীতে আপনার কাছে মুসাফির বান্দা হিসেবে দোয়া করে যাই। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাল ইনকামদারী চাকরিজীবী ভাইদের অল্প পয়সার হালাল বেতনে ভরপুর বরকতের ফায়সালা করে দেন, বলেন আমিন। বেশি হইলেই বরকত হয় না। যে লোক 60,000 টাকা ইনকাম করে, মাসে 20-30,000 টাকা ডাক্তারের পিছনে দৌড়াইতে যায়। এক জায়গায় সিরিয়াল, এক জায়গায় রুগী, এক জায়গায় রিপোর্ট, এক জায়গায় প্রেসক্রিপশন, এক জায়গায় ওষুধ, রুগী টানতে টানতে জীবনও শেষ, পকেটও শেষ। হ্যাঁ, আর আমার আপনারে আল্লাহ, তারে আল্লাহ দিছেও বেশি, নিছেও বেশি। আমার আপনারে আল্লাহ দিছেই কম, 1 টাকা নেয় নাই। এটার নাম বরকত। কারণ বহুত কোটিপতি মানুষ আছে, দেখবেন টাকা আছে কিন্তু রাতের ঘুম নাই, ঘুমের ওষুধ কিনা খায়া খায়া রাত্রে ঘুমাইতে হয়। আর আমি কোনো কামলা, মনে কষ্ট নিয়েন না, শাব্দিক শব্দ ব্যবহারের জন্য কষ্ট নিয়েন না, কামলা, রিক্সাওয়ালা, তাদেরকে কোনোদিন দেখি নাই যে রাতের বেলায় ঘুমের ওষুধ খায়া তারপরে ঘুমাইতে গেছে, কোনোদিন আমি পাই নাই। রোদ্রের মধ্যে রাস্তার পাশে রিক্সা চাপায়া, কোরআন শরীফ আছে দেখাইতে পারতেছি না, পায়ের উপরে একটা পাও তুইলা সুন্দর করে রিক্সার উপরে শুয়া ঘুমাইতেছে। আর কোটিপতি এসি গাড়ির মধ্যে বয়া কপালের ঘাম মুছতেছে। দিস ইজ দুনিয়া, দিস ইজ দুনিয়া।